ইনসান। ওয়া মানে এবং, কুল্লা মানে ওয়াল, সব, ইনসান মানে হলো মানুষ। আল্লাহ বলেন সব মানুষকে আমি পৃথিবীতে পাঠানোর সময় আলজামনাহু তাইরাহু ফি উনুকি, সমস্ত মানুষকে আমি পৃথিবীতে পাঠানোর সময় তাদের ঘাড়ের ভিতরে টেপ রেকর্ডার ঢুকায়া দিয়েছি। এই মানুষটা এই পৃথিবীর জীবনে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের জীবনে কত কথা বলবে, কত কাজ করবে, কত অন্যায় কাজ করবে, কত ভালো কাজ করবে, সব কথাগুলো, কাজগুলো এই টেপ রেকর্ডারের মধ্যে রেকর্ড হয়ে যাবে, লেখা হয়ে যাবে। আল জামনাহু তাইর ফি উনুকি وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ, যখন এই পৃথিবীকে ভেঙে ফেলা হবে, কিয়ামত হয়ে যাবে, ওই কিয়ামতের দিন আমি আল্লাহ নুখরিজু লাহু, তার ঘাড় থেকে ওই রেকর্ডারকে টেনে বাহির করব ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কিতাবা ইয়ালকাহু মানশুরা, যখন আমি তোর ঘাড় থেকে ওই রেকর্ডারটাকে বাহির করব, তখন তুমি তোমার ওই রেকর্ডারটাকে তোমার হাতের মধ্যে পাবে একটা কিতাবের মতো, একটা বইয়ের মতো, একটা বইয়ের মতো পাবে। আর এই বইটার নামে হলো আমলনামা। যখন তুমি বইয়ের মতো হাতের মধ্যে পেয়ে গেলা, কিতাবের মতো পেয়ে গেলা, তখন এবার আমি আল্লাহ তোমাকে হুকুম করব। এটা 14 নম্বর আয়াত। ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে আমি আল্লাহর সামনে, আমি আল্লাহকে তোমার হিসাব নেওয়া লাগবে না, আমার সামনে আজকে তুমি তোমার নিজের হিসাব দেওয়ার জন্যই যথেষ্ট। পড়ো তোমার কিতাব, তুমি পড়লে তার বাবা তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে। কিতাবটা পড়ো, তুমি পৃথিবীতে কি করে আসছো সব লেখা আছে। মানুষের সাথে কি ব্যবহার করছো, অন্ধকারে কি ব্যবহার করছো, ঘরের দরজা বন্ধ করে কি অন্যায় কাজ করেছো, স্বামীর সাথে কি ব্যবহার করছো, আব্বা আম্মার সাথে কি ব্যবহার করছো, ওস্তাদের সাথে কি ব্যবহার করছো, সবগুলো এটার মধ্যে লেখা আছে। সেদিন মূর্খ হন আর শিক্ষিত হন, পড়তে পারবেন। হিন্দু হন আর খ্রিস্টান হন, যে জাতির হন না কেন, মৃত্যুর পরে আপনি কথা বলবেন আরবি ভাষায়। আরবি ভাষায় কথা বলবেন। যেই লোকগুলো পৃথিবীতে আরবি পড়ে নাই, তারা প্রথমেই পড়তে পারবে না। পড়তে না পারার কারণে আল্লাহ তাকে কি করবেন, তারপরে সে কিভাবে পড়তে পারবে, এটা দ্বিতীয় বক্তব্যের মধ্যে আসবে। আমরা শুধু আয়াত পড়লাম, আয়াতের অর্থ বললাম, সংক্ষিপ্ত অর্থ ব্যাখ্যা সহ।
আসেন আমরা একটু একটু করে ব্যাখ্যা করি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, আর এখন আমরা কি করতেছি, আল্লাহর সামনে গিয়ে আমাদের কি হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানায়া এমনি এমনি ছেড়ে দেয় নাই। তুমি পৃথিবীতে এসে যা ইচ্ছা তাই করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, নিজের মন মতো চলবে। এই জন্য আল্লাহ তোমাকে বানায় নাই, এইরকম ভাবে তোমাকে আল্লাহ ছেড়েও দেয় নাই। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রক্ষণাবেক্ষণ করতেছেন, তোমাকে সিসি ক্যামেরা দিয়ে রক্ষণাবেক্ষণ করতেছেন আমার আল্লাহ। এখন আল্লাহ কি তোমাদের সবার বাসায় বাসায় সিসি ক্যামেরা লাগাইছে? উত্তর হবে নয়। তাহলে আল্লাহর সিসি ক্যামেরা কোনটা? আল্লাহর সিসি ক্যামেরা হলো আল্লাহ তোমার ঘাড়ের মধ্যে দুইটা ফেরেশতা লাগাইয়া দিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুই ঘাড়ের মধ্যে দুইজন সম্মানিত লেখক বৃন্দ লাগায় রাখছি। তুমি যেখানে যাও, যা কিছুই করো, ওই দুই ফেরেশতা কিন্তু তোমার ঘাড় থেকে সরে না। হ্যাঁ, ঘাড় থেকে সরবে যখন তুমি যদি পারো তোমার ঘাড় থাকে খুলে থুয়া যাইতে। যদি ঘাড় খুলে থুয়া যাইতে পারো তাহলে বুঝবা ফেরেশতা নাই। ঘাড় কি খুলে থোয়া যায়? কেউ খুলে দিতে পারবে না। এই জন্য পৃথিবীতে দেখবেন মানুষ অ্যাক্সিডেন্ট হয়, পা কেটে যায়, দুইটা পায়ে কেটে যায়, কিন্তু ঘাড় থাকে, হাত কেটে যায়, এখান থেকে ঘাড় থাকে। যত কিছু অ্যাক্সিডেন্ট হোক না কেন, তার ঘাড়ের কিছু হয় না বলে কেন? এটা আল্লাহ নিজে হেফাজত করে বলে কেন? সেখানে ফেরেশতা আছে। ওই ফেরেশতা গুলো তোমার সমস্ত কার্যকলাপ লিখবে, দেখবে, দেখে লিখবে। তাই তুমি মনে করেছো ঘরের দরজা বন্ধ করে অন্যায় করলে বুঝি আর কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। এই যে ফেরেশতা নামক সিসি ক্যামেরা দ্বারা তোমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছেন। তাই আপনাকে আমাকে সাবধান হওয়া লাগবে, কোনো অন্যায় কাজের মধ্যে, পাপ কাজের মধ্যে জড়িত হওয়া যাবে না। তাই আল্লাহ বলেন, ওয়াকুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা শব্দের মধ্যে হাজার হাজার কথা লুকানো। একটা শব্দ কথা বলে শেষ করা যাবে না। একটা শব্দের আমরা অল্প অল্প করে বলে যাই, অল্প অল্প করে বুঝায়া যাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন, মালি হাযাল কিতাবি ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই বান্দা যখন আমলনামা নিয়ে পড়তে থাকবে, পড়তে পড়তে দেখতে পাবে আমার জীবনের আদনা থেকে আদনা ছোট্ট গুনাহ, ছোট্ট কথা। একদিন হাসি ঠাট্টার নামে একটা খারাপ ভাষা বলেছিলাম, ওই খারাপ কথাটাও লেখা আছে। রং তামাশা করে বিলাসিতা করেছিলাম, সেটাও লেখা আছে। ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান। সগীরা মানে ছোট, কাবীরা মানে বড়।
সে পড়ে দেখবে তার ছোট গুনাহ বড় গুনাহ, ছোট খারাপ কাজ বড় খারাপ কাজ সবগুলো ওই আমলনামার মধ্যে লেখা আছে, ওই রেকর্ডারের মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে। একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এটা 50 নম্বর সূরা কফ 13 নম্বর আয়াত। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালফিযু মিন কাওলিন, কাওলিন মানে হলো যখন মানুষ কথা বলে, কাওলিন। আল্লাহ বলেন তোমার জবান থেকে একটা কথা যখন বাহির হয়, তুমি ভাইবো না কথাটা বৃথা চলে যায়, ওই কথাটা বাহির হওয়ার সাথে সাথে তোমার ঘাড়ের ভিতরে যে রেকর্ডার আছে, ওই রেকর্ডারের মধ্যে সাথে সাথে রেকর্ড হয়ে যায়, সাথে সাথে রেকর্ড হয়ে যায়। বাঁচার কোনো উপায় থাকবে না। আপনি মনে করছেন নিজের ইচ্ছা মতো চললে কিছু হবে না, না, খুব সাবধান হওয়া লাগবে। আমি প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে এটা ঢুকায়া দিয়েছি রেকর্ডার। এই রেকর্ডার কাকে বলে এটা মানুষ আজকে থেকে 30 বছর আগে 50 বছর আগের মানুষ বোঝে নাই, তখনকার আলেমরা এটা ওইরকম ভাবে বোঝায় নাই। কেউ যদি প্রশ্ন করে হুজুর রেকর্ডার কেমনে ঢুকলো, রেকর্ড কেমনে হয়, তখন বলছে এটা বোঝার দরকার নাই, বিশ্বাস করো আল্লাহ যা বলছে তাই ঠিক। কিন্তু এখন এটা আপনাদেরকে বোঝার জন্য সহজ করে দিয়েছে, সহজ করে দিয়েছে। আপনাদের হাতে থাকে মোবাইল, দেখবেন এই মোবাইলের ভিতরে ছোট্ট একটা মেমোরি কার্ড আছে, তামার তৈরি, পাতের তৈরি। এই তামার তৈরি মেমোরি কার্ডের মধ্যে বলেন তো কত গান ঢুকানো যায়? 100, 200, 1000, 5000 ঘন্টাকে ঘন্টা রেকর্ড করে রাখা যায়। মানুষের জ্ঞান দ্বারা এই মেমোরি কার্ডটা তৈরি হয়েছে। চিন্তা করেন, যেই মানুষের জ্ঞান দ্বারা তৈরি হয়েছে এই মেমোরি কার্ড, এই মোবাইল, ওই মানুষগুলোকে বানাইছে কে? ওই মানুষগুলোকে আল্লাহ বানাইছে। আল্লাহ কত বড় জ্ঞানী, এখন আপনি বোঝেন তো সেই আল্লাহর কি পাওয়ার এমন নাই? এমন একটা মেমোরি কার্ড আপনার ঘাড়ে আল্লাহ ঢুকায় দিয়েছে। আপনার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ করবেন, কথা বলবেন, সমস্ত কথাগুলো দিনের আলোর মতো রেকর্ডার হয়ে ওই রেকর্ডারে রেকর্ড হয়ে থাকবে। আপনার বাঁচার কোনো পথ থাকবে না, কোনো পথ থাকবে না। তাই আপনার এই পৃথিবীর 2 দিনের জীবনটাকে আপনাকে সাজাইতে হবে কোরআন দ্বারা, হাদিস দ্বারা, ইসলাম দ্বারা। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনাকে সাজাইতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, আপনাকে সেইভাবে এই পৃথিবীর জীবনটাকে সাজাইতে হবে। তাহলে আপনি পরকালের জীবনে বাঁচবেন। আর যদি আপনার নিজের ইচ্ছা মতো এই পৃথিবীর জীবনটাকে চালান, নিজের জীবনকে, নিজের সন্তানের জীবনকে, তাহলে আপনি সেখানে বাঁচবেন না। কারণ যা করছেন সব রেকর্ড থাকবে, সব আপনার সামনে দেখানো হবে। যেমন আজকে পর্দার মধ্যে আপনি সিনেমা দেখেন, যে সিনেমা 100 বছর আগে করা হয়েছে, সেই সিনেমাটাও আজকে সেখানে দেখা যায়। ঠিক তেমনি সারা জীবন যা করলেন সব আপনি দেখতে পাবেন, সব দেখতে পাবেন। এই জন্য খুব ভালো করে মনোযোগ সহকারে শোনেন। কারণ এই পৃথিবীর জীবনটা আল্লাহ আপনাকে রং তামাশার জন্য পাঠায় নাই। এই পৃথিবীতে পাঠানোর আপনাকে আল্লাহর বড় মাপের একটা উদ্দেশ্য আছে না নাই? বড় মাপের উদ্দেশ্য। আল্লাহ আপনাকে পৃথিবীতে কেন পাঠালেন? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি বড় একটা উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠালাম। এই উদ্দেশ্য হলো মানুষ আর জিন, এই 2 জাতি তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করবে।
এই শব্দটা আজকে সবাই বোঝে, সবাই জানে ইবাদত করার জন্য আমার আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছেন। কিন্তু যখন প্রশ্ন করা হয়, ভাই আপনি বলেন তো ইবাদত কাকে বলে, ইবাদত কি জিনিস, তখন সে আর বলতে পারে না। যদি সে বলতেই না পারে, ইবাদত করবে কিভাবে? কিভাবে করবে? ইবাদতের এক নাম্বার অর্থ যেটা সংক্ষিপ্ত আকারে, এটা হলো আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন, এই অঙ্গগুলোকে 24 ঘন্টা আল্লাহর হুকুম মতো, রসুলের সুন্নাহ মতো চালাইতে হবে। আল্লাহর হুকুমের বাইরে কথা বলা যাবে না, কাজ করা যাবে না। রসুলের সুন্নতের বাইরে কথা বলা যাবে না, কাজ করা যাবে না। এটার নাম হলো ইবাদত। আর যে জায়গায় আপনি আল্লাহ পাকের হুকুম মানেন নাই, সেই জায়গায় আপনি ইবাদত আল্লাহর করেন নাই। এই জন্য মুসলমান কা জিंदगी के लिए हर काम के लिए बंदगी है। মুসলমান যে কাজটা করবে সেটাই হবে বন্দেগী, সেটাই হবে ইবাদত। মুসলমান নামাজ পড়াকে ইবাদত মনে করে, কোরআন পড়াকে ইবাদত মনে করে, রোজা রাখাকে ইবাদত মনে করে, কিন্তু যাকাত দেওয়াকে আর ইবাদত মনে করে না। ব্যবসা করাকে ইবাদত মনে করে না। নিজের সন্তানের বিবাহ দেবে, পারিবারিক কাজ করবে, এই কাজগুলোকে আর সে ইবাদত মনে করে না। না, এরকম নয়। আপনার প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত হবে। প্রত্যেকটা কাজ ইবাদত আপনার কখন? আল্লাহর হুকুম মতো, রাসূলের সুন্নাহ মতো। এটা জেনে আপনাকে মেনে চলা লাগবে। আপনি জানেনও না, মানেনও না, তাহলে আপনি মুসলিমে হতে পারেন নাই। ইবাদত করবেন কোন সময়? আর ইবাদত যদি না হয়, পরকালে মাপ পাবেন কিভাবে? কারণ ওই কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তো ডাক দেবেন। কিভাবে ডাক দেবেন দেখেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ডাক দেবে, যেই কিয়ামতের মাঠে সমস্ত মানুষ জমা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেছেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, যত মানুষ জন্ম নিয়েছে, বেঁচে আছে, যত মানুষ মরছে, সব মানুষ একই সাথে একই তালে ওই কিয়ামতের মাঠে জমা হবে, একটা মাঠে জমা হবে। কোনো মানুষের আর কোনো জায়গায় থাকার জায়গা থাকবে না। কোনো মানুষ কোনো জায়গায় লুকায় থাকতে পারবে না। একটা মাঠে জমা হবে। ওই মাঠের নাম হলো হাসরের মাঠ, কিয়ামতের মাঠ, বিচারের মাঠ। এক মাঠে জমা হবে। হোক নারী হোক পুরুষ, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, সব উলঙ্গ অবস্থায় জমা হবে। এই কথা শুনে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো স্বামী, এটা কেমন কথা? কেমন হবে? মহিলা পুরুষ সবাই কাপড় ছাড়া উঠবে, কারো গায়ে কাপড় থাকবে না। এটা কেমন অবস্থা হবে হে রাসূল? আমাদের জন্য কি লজ্জা হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি বলো? তুমি কেন চিন্তা করো? এক নাম্বার রাসূল বললেন, ওই কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, মানুষ নিজের চিন্তায় মগ্ন থাকবে, বলবে ইয়া নাফসি, আমার আজকে কি হবে? নিজে প্রেশান হবে, এত প্রেশান, শুধু আল্লাহর দিকে তাকায় থাকবে, চোখটা উপরে থাকবে, নিচের দিকে তাকাইতে পারবে না, কোন দিকে কে আছে কোনো হুঁশ থাকবে না। এরকম পাগলের মতো হয়ে যাবে মানুষগুলো। আর তোমার দিকে তাকায় কেডা?
এটা এক নাম্বার ব্যাখ্যা। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সান্ত্বনা পেলেন। তারপরে অন্য হাদিসে নবীজি বলেন, আয়েশা তুমি কেন চিন্তা করো, তুমি কেন চিন্তা করো? যারা মুমিন হবে, যে মানুষগুলোর অন্তরে আমি আল্লাহর কোরআন থাকবে, ওই কোরআনওয়ালা মানুষগুলোকে আল্লাহ এরকম লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। ওই কোরআনওয়ালা বান্দারা কবরে যখন ঢুকবে, ওই কবরে কাপড় নিয়ে ঢুকবে, দুনিয়ার কাপড় নিয়ে ঢুকবে। ওই কাপড়ের কাপড়টা কয়দিন পরে পচে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনওয়ালা বান্দাদেরকে কবরের ভিতরে জান্নাতের সবুজ লেবাস, সবুজ পোশাক আল্লাহ কবরের ভিতরে পরাইয়া দেবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার চিন্তা নাই, মুমিন বান্দা কিয়ামতের মাঠে উঠবে না, যাবে না, ওখানে উঠবে না, ওখানে উঠবে না, ওখানে যাবে না। মুমিন বান্দারা ওই কবর থেকে জান্নাতের নিয়ামত খাওয়া শুরু করে দেবে। সুবহানাল্লাহ। কাগুলো একটু দিয়ে লাগাই দাও পিছনে। আর যারা কোরআন ছাড়া হবে, যার সিনায় কোরআন থাকবে না, যেই মানুষগুলো এই পৃথিবীতে ঈমান আনে নাই, আল্লাহকে মেনে চলে নাই, রাসূলের সুন্নাত তরিকা মানে নাই, আল্লাহর হুকুম মেনে চলে নাই, লাগামহীন ঘোড়ার মতো, উটের মতো জীবন যাপন করেছে, আল্লাহর হুকুমের ধার ধারে নাই, রাসূলের সুন্নতের খবর রাখে নাই, কোরআনেরও ধার ধারে নাই, তালিমের দাওয়াত তাকে দেওয়া হয়েছে, ভালো লাগে নাই, কোরআন পড়ার কথা বলা হয় তাকে মজা লাগে না, সে আসে না, ভালো ভালো কাজে তার সময় নাই, সব খারাপ কাজে তার সময় আছে। 3 ঘন্টা টিভি দেখবে, স্টার জলসা, সিনেমা দেখবে, কোনো সমস্যা নাই। তালিমের মধ্যে আধা ঘন্টা এসে কয় সময় নাই, আজকে হুজুর ভিডিও লাগবে না, আজকে অনেক সময় নাই, এখানে অনেক কষ্ট হয়। আর পৃথিবীর কোনো কাজে তার কষ্ট হয় না। এই মানুষগুলো বাঁচবে না, এই মানুষগুলো কবরে উলঙ্গ থাকবে, কিয়ামতের মাঠে কাপড় ছাড়া উঠবে, নাউজুবিল্লাহ, তাদের কোনো উপায় থাকবে না। এই জন্য পৃথিবীর জীবনটা আপনাকে আল্লাহর হুকুম জেনে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী কাটাইতে হবে, তাহলে ওই জায়গায় গিয়ে আপনি শান্তি পাবেন, কষ্ট আপনার হবে না। যার সিনার মধ্যে কোরআন থাকবে, যে মুমিন বান্দা হবে, যে মুমিন বান্দা হবে, ঈমান পাক্কা করবে, আমল পাক্কা করবে। প্রতিদিন কোন সময় কি আমল করতে হয়, প্রতিদিন কোন সময় কোন আমল করতে হয়, সাপ্তাহিক আমল আছে, কোন সময় করতে হয়, জুমাবারে আমল আছে, প্রতি মাসে চাঁদে চাঁদে আমল আছে, প্রতি বাৎসরিক আমল আছে, কিছু বিশেষ বিশেষ, এগুলো লিখে রাখে, ঠিক ঠিক সময় মতো আমলগুলো করে মুমিন বান্দা কোরআনওয়ালা। এই কোরআনওয়ালা মুমিন বান্দাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। যখন সে কবর থেকে উঠবে, কিয়ামত যখন হয়ে যাবে, কবর থেকে যখন উঠবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতাসনা বিন সিনফান মুশাতা ওয়া সিনফান রুববানা ওয়া সিনফান আলা উজুহিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর থেকে মানুষ 3 ভাবে উঠবে, 3 ভাবে কবর ফেটে মানুষ উঠে, 3 ভাবে কিয়ামতের মাঠে যাবে। তার 1 নাম্বার হলো, যারা উঠবে তাদের নিজের পা দিয়ে হেঁটে হেঁটে কিয়ামতের মাঠে যাবে। বলেন তো কিয়ামতের মাঠ কোথায়? আসমানে। সে জমিন থেকে কেমনে হেঁটে হেঁটে যায়? তার জন্য বড় মুসিবত হয়ে যাবে। সে পা দিয়ে হাঁটতে থাকবে, যখন হাঁটতে থাকবে এই পৃথিবীর বিল্ডিং গুলো ভেঙ্গে ভেঙ্গে তার মাথার মধ্যে পড়বে, মাথা ভেঙ্গে যাবে, পা ভেঙ্গে যাবে, শরীর টুকরো টুকরো হয়ে যাবে, আসমান ভেঙ্গে তার মাথায় পড়বে, সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে তার মাথায় পড়বে, কিন্তু মৃত্যু হবে না। কারণ সে মরেছিল, এবার কবর ফেটে দ্বিতীয়বার উঠছে, এখন আর মৃত্যু নাই।
এখন আর সে মরবে না, শুধু কষ্ট হবে, কষ্ট হবে, শরীর কেটে যাবে, মাথা ভেঙে যাবে, আবার সুস্থ হয়ে যাবে, পা ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, আবার সুস্থ হয়ে যাবে, লেগে যাবে, এইভাবে করে ছিঁড়ে ছিঁড়ে ধ্বংস অবস্থায় সে কিয়ামতের মাঠের দিকে চলতে থাকবে। 1 নাম্বার। 2 নাম্বার ওয়ারুব্বানা, 2 নাম্বার হলো মুমিন বান্দা যাদের সিনায় কোরআন ছিল, কবর থেকে উঠার সাথে সাথে তারা দেখবে আমার আল্লাহ ওই কোরআনওয়ালা বান্দাদের জন্য তার কবরের পাশে রুব্বান নামক জান্নাতের গাড়ি রেডি করে রেখেছে। ও সাথে সাথে কবর থেকে উঠে গাড়ির মধ্যে উঠবে, ওই ফেরেশতার, ওই গাড়ির ড্রাইভার হলো ফেরেশতা, এক টান দিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে নিয়ে গিয়ে আল্লাহর আরশের নিচে মতির মেম্বার স্বর্ণের তৈরি, তার চাইতে বেশি দামি তৈরি চেয়ারের মধ্যে তাদেরকে বসায়া দেবে। এই মুমিন বান্দার, এই কোরআনওয়ালার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআন ছাড়া যারা আছে তারা সব ধ্বংস, কোরআন ছাড়া যারা তারা সব ধ্বংস। কোরআন যারা আজকে জানে না, কোরআন থেকে আমল করে না, কোরআন মেনে চলে না, এরা সব জাহান্নামের লাকড়ি, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। বলে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হন নাই, নবী হন নাই, কোরআন ছাড়া কোন সাহাবী জান্নাতি হন নাই কোরআন ছাড়া। তো আপনি এই জামানার মুসলমান, কোরআন ছাড়া কেমনে আপনি বাঁচেন, কেমনে বাঁচবেন? কে বলেছে আপনাকে? কোরআন যে শুদ্ধ জানে না তার আমলে হয় না, তার অন্য কোনো আমল কবুল হয় না। সে একজন মানুষ স্বপ্নের মধ্যে বাস করতেছে, স্বপ্নে আপনি অনেক কিছু দেখেন, সেগুলো সত্য হয়? হয় না। ঠিক তেমনি আপনি স্বপ্নে বাস করতেছেন, স্বপ্ন আপনার ভেঙে যাবে ওই সময়, যেই সময় আপনার সামনে চলে আসবে মালাকাল মাউত, আজরাইল। আজরাইল ফেরেশতা যখন আপনার চোখের সামনে আসবে, তখন আপনার এই স্বপ্নটা ভাঙবে, তখন টের পাবেন আহারে আমি কি করলাম, আহারে পৃথিবীতে কি করলাম, জীবনটা তো শেষ করেছি, আল্লাহ আর একবার সময় দাও। আর দেওয়া হবে না, আর সময় দেওয়া হবে না, এখনই সময়, এখনই সময়। এই কথাগুলো আপনাকে বোঝার জন্য, জানায় দেবার জন্য তালিমে ডাকা হয়। কিন্তু মানুষ এত কপাল পোড়া, দুনিয়া নিয়ে এত ব্যস্ত, এত কাজ, এখানে আসার তাদের সময় হয় না। এখানে আসলে ভালো কথা শুনবে, নিজের জীবনটাকে পরিবর্তন করা শিখবে, এখানে আসে না, এখানে শয়তান তাকে আসতে দেয় না। ঘুম ধরা এখানে আসতে দেয় না। এই জন্য মুমিন বান্দাকে ওই ফেরেশতারা রুব্বান নামক গাড়িতে উঠায়া আল্লাহর আরশে ছায়ার নিচে নিয়ে যাবে। 3 নাম্বার হলো উজুহিহিম, কিছু মানুষ থাকবে, ওরা কবর ফেটে যখন উঠবে, ওঠার সাথে সাথে তার পা চলে যাবে উপরে আর মাথাটা চলে যাবে নিচে, এই উল্টা হয়ে যাবে, তারা উল্টা। প্রশ্ন হলো তারা উল্টা কেন? তারা মুখ দিয়ে হাঁটবে, উজু হিহিম শব্দের অর্থ হলো চেহারা, মুখ, তারা মুখের চেহারা দিয়ে হাঁটবে। সাবাস মাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথা শোনার পরে জিজ্ঞাসা করলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ কিভাবে মুখ দিয়ে হাঁটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, যে আল্লাহ তোমাকে এই পৃথিবীর মধ্যে পা দিয়ে হাঁটার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ কিছু গুনাহগার, কিছু পাপিষ্ট বান্দাকে তাদের মুখ দিয়ে হাঁটায়া ছাড়বে কিয়ামতের দিন। তারা মুখ দিয়ে হাঁটবে, মুখ দিয়ে যখন হাঁটতে থাকবে, ফেরেশতারা দেখতে পাবে চরম গুনাহগার, এদের কোনো হিসাব নাই, এরা কিয়ামতের মাঠেও যাবে না, আল্লাহর আরশের নিচেও যাবে না। ওদের অর্ধেক রাস্তার মধ্যে ফেরেশতারা ধরে ফেলবে, এক হাত দিয়ে ধরবে মাথার কাছে, আর এক হাত দিয়ে ধরবে পায়ের কাছে, ধরে পটলা বানায়া ওই কিয়ামতের মাঠ থেকে তাদেরকে ফেলায় দিবে জাহান্নামের আগুনে। তারা খারাপ মানুষ, চরম খারাপ। তারা ইসলামকে দেখে নাক ছিটকাইছে, ইসলামকে হেয় প্রতিপন্ন করেছে, আল্লাহর কোন কাজকে সে নেগলেক্ট করেছে, পছন্দ করে নাই। এখানেও থাকতে পারেন মারাও, থাকতে পারেন মেয়েগুলাও। যেই মারা, যেই মেয়েরা আজকে এমন অবস্থায় আছেন, আমি একটা বলে দেই আপনাদের, যেই মেয়েগুলো আজকে আপনি কলেজে পড়েন আর স্কুলে পড়েন, আর আপনারা মা থাকেন, কে থাকেন, সমস্যা নাই।
অনেক মেয়েরা আছে, মেয়ের অনেক মা গুলাও আছে, তারা আলেম হাফেজ অর্থাৎ দাড়িওয়ালা টুপিওয়ালা জামাই পছন্দ করে না। আবার মেয়েগুলো তার স্বামী একজন দাড়িওয়ালা হোক এটা পছন্দ করে না। এটা যদি আপনি পছন্দ না করেন, আপনি কান খাড়া করে শোনেন, আপনি কোনোদিন মুসলমান হইতে পারবেন না। আপনি বেঈমান হয়ে কাফের অবস্থায় মরে যাবেন, নাউজুবিল্লাহ। বলে কেন হুজুর এত কঠিন কথা বলেন? এত কঠিনের চাইতে কঠিন, আপনি তো রাসূলের সুন্নতকে নেগলেক্ট করেছেন। ইসলামের একটা অঙ্গকে আপনি হেয় প্রতিপন্ন করেছেন। ভালো করে খেয়াল করেন, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ কম পড়ে, সে এখনো কিন্তু কাফের হয়নি, সে স্বীকার করে পড়বে। কিন্তু আর একটা মানুষ একটা নফল কাজকে, টুপিকে ইনকার করেছে, টুপিকে পালনা পছন্দ লাগে না, ইনকার করেছে, সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ইসলামের নফল থেকে মুস্তাহাব ছোট জিনিসকে কেউ যদি না পছন্দ করে, তার আর ঈমান থাকবে না। যখন মানুষ কবরে চলে যাবে, কবরে রেখে তাকে 40 ধাপ মাটি চলে আসা হবে দাফন করে, তখন সাথে সাথে ফেরেশতারা এসে তাকে জিন্দা করবে, জিন্দা করে প্রশ্ন করবে, মান রব্বুক, মান দীনুক, মান নাবিয়ুক। নাবিয়ুক বলে প্রশ্ন করা হবে, প্রশ্নর সাথে সাথে তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করানো হবে। কোন কোন হাদিসে আসছে তার কবর থেকে রাসূলের কবর পর্যন্ত সুলঙ্গি করা হবে, তার কবর থেকে সে সুলঙ্গিতে দিয়ে রাসূলকে দেখতে পাবে। তাকে প্রশ্ন করা হবে, মান হাজার রাজুলান, বলেন তো উনি কে? তাকে প্রশ্ন করা হবে, বলেন তো উনি কে? এখন আপনারা বোঝেন তো, রাসূলের দাড়ি ছিল না, টুপি ছিল না। এখন আপনি তো দুনিয়াতে দাড়ি পছন্দ করেন নাই, কবরের ভিতরে রাসূলকে দাড়িওয়ালা দেখে আপনি বলবেন আমি চিনি না, নাউজুবিল্লাহ। কপাল পোড়া রে, ওর কপালটা চিরকালের জন্য পুড়ে যাবে। বলে কেন? সে পৃথিবীতে তো দাড়ি পছন্দ করে নাই। দাড়িওয়ালা জামাই স্বামীর খবর আসছে তার সাথে বিয়ে হবে, সে করছে না, চলবে না, আমার ইয়াং চাই, ক্লিন শেপ চাই। যদি এটা পছন্দ করে নাই, তাহলে পৃথিবীতে পছন্দ করে নাই, ওখানে চিনবে কিভাবে? ওখানে রাসূলকে দেখে বলবে আমি তো ওনারে চিনি না। যখন রাসূলকে বলবে চিনি না, ফেরেশতারা বুঝে ফেলবে এটা কাফেরের বাচ্চা, কাফের, এর সাথে কোনো কথা নাই। আযাবে ফেরেশতাদেরকে বলবে ওকে পিটা খালি, শেষ। আপনার ওই কবর থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে গেল, লক্ষ কোটি কোটি বছর ওখানে আপনার আযাব চলতেই থাকবে, আপনার কেউ আর বাঁচাতে পারবে না। এই জন্য একটা বললাম, আপনাদের সমস্যাগুলো একটা, যারা শুনতেছেন ঠিক হয়ে যাবেন। পৃথিবীর দিকে তাকায়েন না, পৃথিবীর কাজের দিকে তাকায়েন না, কারণ পৃথিবীর কোনো কাজ আপনাকে খাওয়ায় না, আপনাকে বাঁচাইতে পারবে না, পরকালেও আপনি বাঁচবেন না। আপনি তাকাইবেন যে রব আপনাকে বানাইছেন, যে রব আপনার মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন, যে রব আপনাকে দেখার জন্য চোখ দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, জন্মের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত বাঁচিয়ে রাখছেন, খাওয়ানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো যে দিয়েছেন, ওই আল্লাহর হুকুমকে ফলো করবেন, ওই রাসূলের সুন্নাহকে ফলো করবেন। পৃথিবীর কারো দিকে তাকায়েন না। বলে কেন? এই পৃথিবী তো 2 দিন, এই 2 দিনে জীবন তো শেষ হয়ে যাবে, একদিন আগে একদিন পরে মরে যাবেন। লক্ষ কোটি বছর পরকাল, ওখানে কোনোদিন মরবেন না, ওখানে শান্তি পাবেন কিভাবে? সেভাবে আপনার জীবনটাকে সাজান, ঠিক কিনা বলেন তো? এই জন্য এখান থেকে শুনে বাইরে গিয়ে ভুলে যায় না, খুব খেয়াল করবেন, চিন্তা করবেন কি বললো, আমাকে কি করা লাগবে। যদি না করেন আপনি বাঁচবেন না। ওই 3 নম্বরে যে মানুষটা উঠলো তাকে জাহান্নামে ফেলায় দেবে, ও পাপিষ্ট, ওর কোনো হিসাব নাই। কেন পাপিষ্ট? এই যে কোরআনকে, ইসলামের কোনো অঙ্গকে সে নেগলেক্ট করছে, এই জন্য তার কোনো হিসাব নাই, সে ধ্বংস হয়ে যাবে। সেখান থেকে জাহান্নামে ফেরেশতারা তাকে ফেলায় দেবে। আর যে মানুষগুলো পা দিয়ে হেঁটে হেঁটে যাবে, এই মানুষগুলোর মধ্য থেকে কিছু হিসাবের পরে ক্ষমা পাবে, আবার কিছু জাহান্নামে যাবে। আর যারা রুব্বান নামক গাড়িতে চড়ে আল্লাহর আরশের নিচে চলে গেল, আরশের নিচ মানে আল্লাহর ঘরের নিচের জায়গা, এটা হলো জান্নাতের জায়গা, এটা জান্নাতের জায়গা। সেখানে গিয়ে তারা হেলান দিয়ে বসে থাকবে। ওই পাপিষ্ট কোরআন ছাড়া যারা ছিল, আপনি কোরআন পড়তে এসেছেন, ও বাসায় থেকে আপনার নাক ছিটকেছে, বুড়া বয়সে কোরআন পড়তে গেছে,
আলী বাতা পড়তে গেছে, কাম নাই তো খাইয়া, ও নাক ছিটকেছে, ও আপনার সামনে, তাকে আপনি দাওয়াত দিয়েছেন, সে আপনাকে কষ্ট দিছে, যা পড় যা। সে উল্টা বাঁকা কথা আপনাকে বলেছে, সে পড়েনি, তখন সে দেখবে কি অবস্থা, কি অবস্থা। ওই কিয়ামতের মাঠে আগুনের মধ্যে সে হাবুডুবু খাচ্ছে, পিটেনি খাচ্ছে, আর ওই কোরআনওয়ালা বান্দা আল্লাহর আরশের নিচে স্বর্ণের চেয়ারের মধ্যে তাদের বসে তাদের তামাশা দেখবে, কেমন মজা দেখ। কথা বলতে চাইবে, আল্লাহ কথা বলার জন্য ব্যবস্থা করে দেবেন। সে বলবে, হারে বোন, তোকে আমি কোরআন পড়ে যাইতে বলছিলাম, তুমি তো যাও নাই, তুমি তো পড়ো নাই, আজকে কি অবস্থা হলো। আফসোস করে বলবে, হ্যাঁ তোমরা ঠিক কাম করেছিলে, তোমরা কোরআন পড়তে গেছিলে, আমরা তোমাদের কথা শুনি নাই। তোমাদের কথা যদি শুনতাম আজকে এই কিয়ামতের মাঠে আগুনে পোড়া লাগতো না, কিয়ামতের মাঠের মধ্যে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগতো না, বাঁচতাম। কিন্তু তখন তার উপায় থাকবে না। তখন সে আল্লাহকে বলবে, হে আমার রব, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠান, এবার দুনিয়ায় গিয়ে কোরআন পড়বো, ভালো হয়ে আসবো। এবার দুনিয়ায় পাঠান, এবার দুনিয়ায় পাঠান, এবার দুনিয়াতে গিয়ে ভালো হয়ে আসবো। এবার পৃথিবীতে গিয়ে কোনো কাজ করব না, শুধু কোরআন পড়বো, নামাজ পড়বো, পর্দা করব। আর কিছু মহিলা বলবে, আল্লাহ গো আমাকে আর একবার পৃথিবীতে পাঠাও, এবার পৃথিবীতে গিয়ে আর স্বামীর সাথে বেয়াদবি করব না। এই বুঝটা এখন নেয় না, এখন নেয় না। স্বামী তোমার কাছে সবচাইতে দামি, এটা সে বোঝে না। স্বামীকে বানায় আসামি, কঠিন ভাবে, কঠিন ভাবে। স্বামী আপনার এমন অভিভাবক, একটা উদাহরণ দ্বারা বুঝে নেন, বুঝে নেন। আপনি একজন গার্মেন্টসের কোম্পানির অফিসের একজন হেল্পার, আর ওই অফিসের একজন আছে মালিক। বলেন তো ওই মালিক যদি ওই হেল্পারকে কিছু বলে, ওই হেল্পার কি তার কথার উত্তর দিতে পারবে? যদি বলে তার 14 গোষ্ঠী চাকরি থাকবে? থাকবে না। ঠিক তেমনি একজন স্ত্রীর কাছে ওই কোম্পানির মালিকের চাইতে 14 গুণে বেশি বড় হলো স্বামী। একজন স্বামীর কাছে 14 গুণে কম দামি হলো ওই স্ত্রী, ওই হেল্পারের চাইতে কম দামি একজন স্ত্রী স্বামীর কাছে। এরকম সম্মান আল্লাহ তাকে দিতে বলছে। বলে কেন? স্বামীর সম্মান দেওয়ার মধ্যে, স্বামীর সৌবতের ভিতরে আপনার রয়েছে জান্নাত। যে স্ত্রীর উপরে স্বামী বেজার থাকবে, ওই স্ত্রীর লোক কোনোদিন জান্নাত পাবে না। তার আমল দিয়ে, তার আমলগুলো আল্লাহ নষ্ট করে দেবে, তার আমলগুলো নষ্ট করে সাগরে ফেলায় দেবে, কোনো আমল তার থাকবে না যদি স্বামী তার উপরে বেজার থাকে। এই জন্য পৃথিবীর জীবন অল্প, এটা দিয়ে সাজান, এটা দিয়ে সাজান, ঠিক হয়ে যান। আর যাদের স্বামীও 2-1 আছে আসামি, আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন না, দেখবেন সেও একদিন একদিন ভালো হয়ে যাবে। আর আপনি তার সাথে খারাপ ব্যবহার করার কারণে সে কোনোদিন ভালো হবে না। একজন পীরের কাছে একজন মহিলা গেল পানি পড়া নেওয়ার জন্য, যে পিসা হুজুর আমাকে একটু পানি পড়া দেন। বলে কেন? আমার স্বামী আমারে প্রতিদিন গেলে একটা খুঁটি নাটি ছোট ভুল ভাই করে পিটায়, খালি পিটায়, একটা পানি পড়া দেন আমার স্বামী যেন ভালো হয়। ঠিক আছে, আমি বলছি কি লিখে তোমার পিটায়। এবার পীর সাহেব ওই পানির বোতল নিয়ে কিছু কয় নাই, পড়েও দেয় নাই, খালি আমি বোতলটা কাছে নিয়ে খালি মনে 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 ফুস এরকম ফাও করে দিয়েছে। যা, এই শোনো শোনো, পানি নিয়ে যাচ্ছ কি করে খাবা? শোনো, এই পানির হাকিকত হলো, যখন তোমার স্বামী বাসায় আসবে, বাসায় আসার আগে এক ঢোক পানি তুমি মুখে নেবা, মুখে নেওয়ার পরে ফেলবাও না, খাবাও না, মুখে ধরে থাকবা। যতক্ষণ স্বামী বাসায় থাকবে তখন তোমার মুখে পানি থাকবে, ফেলবাও না, খাবাও না। কথা বোঝেন? ফেলবাও না, খাবাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বলতে পারবে? পারবে না। এরপর স্বামী আসছে, আইসা কিরে কই গেলি? কথা নাই। স্বামী যা যা লাগে সব কাজ করে দিচ্ছে, কি ব্যাপার আজকে কথা কয় না? এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করছে, স্বামী আর তারে মারে। 3 দিন পরে নিজের গয়নাগুলো খুইলা নিয়ে পীরের কাছে দৌড়, হুজুর
এই যে স্বর্ণগুলো নেন, আমার স্বামী ভালো হয়ে গেছে। বলে কি হয়েছে? এই 3 দিন পরে আমাকে আর স্বামী মারে না। বলে কেন? স্বামী মারতো কেন এখন বোঝেন? স্বামী বাসায় এসে একটা বলে 10টা বলে, আর স্বামী আজকাল বাজার পিটানি শুরু করে। স্বামী বলে একটা বলে 10টা। পিসটা হুজুর কিচ্ছু করে নাই, খালি মুখ বন্ধ করছে। কি করছে? খালি মুখ বন্ধ করছে, স্বামী ভালো হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে উদাহরণ দেই, পৃথিবীর নয়, এই বাংলাদেশের স্বামীগুলো আমি জানি সব ভালো আছে, হাজারে খারাপও আছে, কিন্তু বেশিরভাগ ভালো। আপনি একটু ছোট হন, তাকে খেদমত করেন, তার মতো হয়ে যান ওই আসিয়া রাদিয়াল্লাহু আনহার মতো, দেখবেন আপনার স্বামী আপনাকে কলিজা খুলে দিতে চাইবে। আপনার কথা স্বামী শুনবে না মানে 100 শুনবে। আপনি আগে শোনেন, তারপরে আপনি আগে বলেন কেন? আপনি আগে মানেন তাকে, সে তো আপনার অভিভাবক, আর অভিভাবক বানাইছে আল্লাহ। আপনি তাকে ছোট বানান কেন? আগে আল্লাহ তাকে বড় বানাইছে, আগে তাকে আপনি আগে তাকে মেনে নেন, তারপর সে ভালো হবে। দেখেন একদম শান্তিময় যাবে পরে। কিন্তু আপনি তো সেটা করেন না। তুমি পাও 10,000 টাকা বেতন, আর আমি স্ত্রী পাই 12,000। আজকে বাসা আমার ছুটি হয়েছে, তাতে কি হয়েছে? তুমি একদিন পাকাবা, আমি একদিন পাকাবো, একদিন তুমি মশারি টাঙবা। কথা বোঝেন নাই? ওগো ময়নার মা কই গেলি? একটু পানিটা ঢাইলা দে। ঢালি খাও। কে বলো 20 থেকে আসলাম, গা ঘামে গেছে, তুমি ঢালি খেতে পারো না? কে তুমি পাও 10,000, আমি 12,000। আয় মহিলা, কান খাড়া করে শোনো, তুমি যদি 50,000 টাকা বেতন পাও, তোমার 1 টাকার অধিকার নাই, সব টাকার মালিক স্বামী। তোমাকে স্বামী কাজে পাঠাইছে কেন? তোমার সংসারে অভাব, এই জন্য। তাই তুমি অধিকার দেখাইলে কেন? সব দিয়ে তারপর অধিকার দেখাও। যতটুকু চাও তার সাথে স্বামী বেশি দেবে। সব দিয়ে তারপর অধিকার চাও, দেখো তোমাকে দেয় কিনা। দেবে না মানে? এরকম নিশ্চয় স্বামী পৃথিবীতে নাই। তুমি আটকাইছো কেন? অর্ধেক দেয়, অর্ধেক আটকাতে ঝামেলা করছো। পুরোটা দিয়ে দাও, পুরো দিয়ে তারপর তার কাছে তুমি চাও, যা মন চাইছিল তোমার তার সাথে বেশি দেবে, তার সাথে বেশি দেবে। এটা আমার অভিজ্ঞতায় বলতেছি, আমি দেখছিও 2-1 জন। দেবে না মানে? কেন দেবে? কিন্তু যখন তুমি প্রথমে সমস্যাটা করছো, তখন স্বামী তোমার সিংড়া খাওয়াইছে। তুমি যদি প্রথমে সমস্যা পিঠা না বানাইতা, স্বামী তোমারে খাওয়াইতো না, দুইজনে ভালো থাকতা। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করো, পৃথিবীর জীবনটাকে সাজাও। যখন ওই কিয়ামতের মাঠে উঠলেন, উঠার পরে ওই আমল নামা আল্লাহ আপনার হাতের মধ্যে ধরায়া দিয়া বললো, পড় বান্দি। এখন আমল নামা পড়তেছ, সব ঠিক আছে। তুমি কোরআন পড়া জানো না, কোরআন পড়া না জানার কারণে নামাজে দাঁড়াইছিলা, নামাজে দাঁড়ায় আমারে বলছিলা আল্লাহ তোমারে খায় ফেলামু। কোরআন শুদ্ধ না যায় না, নামাজে দাঁড়ায় দুরূদ শরীফ নামাজের ভিতরে পড়ছিলা, আমার রাসূলের প্রতি তুমি বদদোয়া দিছিলা। তুমি দুরূদ শরীফ পড়তে গিয়ে বলছিলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি, এখানে আছে ওয়া আলা আলি মুহাম্মাদ, তুমি কিছু ওয়া আলা আলি বলার কারণে হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার সব ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। তুমি এইভাবে অন্যায় কথা বলেছো কোরআন না জানার কারণে। সব লেখা আছে, খাইছে রে, তুমি কি কইছো? তোমার ঈমান আছে? তুমি আল্লাহকে গালি দিয়েছো, রাসূলকে গালি দিয়েছো, ফেরেশতাকে গালি দিয়েছো, তুমি সব লেখা আছে তোমার আমলনামায়, তুমি পড়তেছো। বলো তো এখন কি অবস্থা? তোমার নিজের আমলনামা তুমি নিজে পড়তেছো, এখন বলো কি অবস্থা? তোমার জীবনে এত রাকাত, এত ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তুমি এত ওয়াক্ত নামাজ পড়ো নাই। একটা নামাজ বাদ দেওয়ার কারণে, তোমার একটা নামাজের কারণে আজকে তোমাকে জাহান্নামে জ্বালাবো 80 হব্বা। 1 হব্বার সমতুল্য 2,88,00,000 বছর। পৃথিবীর 50,000 বছর, আখিরাতের একদিন। সেই 50,000 বছর কবে হবে একটু চিন্তা করেন তো। এক ওয়াক্ত নামাজ ছাড়ছো, ঠেলা বুঝো। তোমার উপরে এত মাস, রমজান মাসের রোজা ফরজ ছিল, তুমি এত রোজা বাদ দিছো, ইচ্ছা করে পড়ো নাই, ইচ্ছা করে রোজা রাখো নাই। একটা রোজার কারণে আজকে তোমাকে আমি জাহান্নামে জ্বালাবো 7,000 বছর। কে বাঁচাবে আজকে তোমাকে? সব তুমি পড়তেছো। যখন এই পড়াগুলো পড়তে থাকবে, সে নিজে পড়তেছে নিজের আমলনামায়, পড়তে পড়তে এক সময় গিয়ে বলবে আল্লাহ
এই আমল নামাটা বুঝি মনে হয় আমার না। মিথ্যা বলবে, বলে নাউজুবিল্লাহ। কি বলবে? মিথ্যা বলবে। কেন? পৃথিবীতে মিথ্যা বলা অভ্যাস ছিল, একটু কম বেশি মিথ্যা বলতে বাঁচার লেগে একটু তো মিথ্যা বলতো। আল্লাহর সামনে মিথ্যা বলে বসবে, আল্লাহ বলবে কপাল পোড়া বান্দারে, এই আমল নামা তোমার না, তুমি বলো এই আমল নামা তো তোমার ঘর থেকে আমি বাহির করলাম, তোমার ঘর থেকে তো বাহির করলাম, তোমার না মানে। এবার ফেরেশতারা সাক্ষ্য দেবে, আল্লাহ ও মিথ্যা বলতেছে বলে কেন তার ঘর থেকে আমরা সব দেখেছি, এগুলা করেছে, সে করেছে। ফেরেশতারা সাক্ষী দেবে করেছে। কেন? সে প্রথমে ফেরেশতার বিরুদ্ধে বলবে, ফেরেশতারা এগুলা বানায় লেখছে, ফেরেশতার বিরুদ্ধে বলবে, নাউজুবিল্লাহ, ফেরেশতারা মিথ্যা অপবাদ দেবে। যখন এই কথা বলবে আল্লাহ রাগ হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। বেজার হয়ে এবার আল্লাহ পাশের ফেরেশতাদেরকে অর্ডার করবে, যাও ওরে ধর, ওরে ধইরা জিহ্বাটাকে টাইনা বাহির করে জিহ্বার মধ্যে প্যারাক মার। এখন জিহ্বাটাই না বাহির করে জিহ্বায় প্যারাক মারবে, আর কথা বলতে পারবে? আর কথা বলতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতকে বলবে কথা বল, তার পাকে বলবে কথা বল, তার শরীরের চামড়া কথা বলবে, তার চোখ কথা বলবে, তার কান কথা বলবে। এখন দেখেন তো অবস্থা আপনার কি হয়। মুখ মিথ্যা বলেছে, মুখের জবানকে আল্লাহ বন্ধ করে দিলেন, দিয়ে বললেন তোমার হাতের সাথে এখন কথা বলবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 36 নম্বর সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা উজুহিহিম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন এখন তোমার হাত আমার সাথে কথা বলবে, হাত কথা বলো। এখানে মুখ হয়ে যাবে, হাত কথা বলবে, হ্যাঁ আল্লাহ এই আমলনামা যা লেখা আছে সব ঠিক। সব কি? সব ঠিক। সে রাতের বেলা কেউ নাই, চুপে চাপে খাতার ভিতর ল্যাপের ভিতরে ঢুকায় মোবাইল টিপ মাইরা খারাপ দেখছে, এটাও লেখা আছে। এই হাত দিয়ে রিমোট নিয়ে টিপ মারছে, শুধু স্টার জলসা নাটক বাইরে। কোথায় কোন চ্যানেলে সিনেমা চলে সেটা বাইর করছে আগে। ভালোগুলো একটা না, হাত সব বলে দেবে, যা করছে হাত দিয়ে সব বলে দেবে। চুপ করে টাকা চুরি করছো স্বামীর পকেট থেকে, এটা বুঝি বলবে না। আব্বার পকেট থেকে চুপ করে নিছ, অন্যের জায়গা থেকে নিছ, যত চুরি সব হাত বলে দেবে। হাতের বলা শেষ, এবার কান কথা ক। কান থেকে আওয়াজ বের, আল্লাহ ঠিক বলেছেন। ও ওয়াজ শুনতে মজা লাগে নাই, ও গজল শুনতে মজা লাগে নাই, ও ভালো কাজ কথা শুনতে মজা লাগে নাই। এই কান দিয়ে শুধু খারাপ শুনতো, খারাপ শুনে মজা করতো। মারে বাবা কি মজা, শুধু গান শুনতো, শুধু খারাপ খারাপ শুনে টেস্টি মজা পাইতো, আর ভালোগুলা শুনতে যাইতো না, ভালো লাগে না, আর এটা না ওইটাতে। শুধু খারাপ গুলা শুনতো, কান সব বলে দেবে। এখন ঠেলা পর্যন্ত আপনার কান আপনার বিরুদ্ধে, আপনার ভাত আপনার বিরুদ্ধে। এবার পা কথা বলবে, পা বলবে ঠিক বলেছ, তোমরা ঠিক বলেছ। পা বলবে হাত রে, কান রে, চোখ রে বলবে, কেন চোখও কথা বলবে যে আল্লাহ আমাকে দিয়ে সে খারাপ খালি দেখছে, ভালো দেখে নাই, শুধু খারাপ গুলো দেখে মজা করছে, ভালো দেখে নাই, চোখ বলবে। এবার পা বলবে আল্লাহ ওরা যা বলছে সব ঠিক। পা বলবে ওরা যা বলেছে সব ঠিক, তাকে তালিমের জন্য ডেকেছে, তার পাটা তালিমের দিকে হাঁটে না। কোরআন শিখতে ডাকছে, কোরআনের দিকে তার পাটা হাঁটে না, তার পাটা হাঁটে খালি গার্মেন্টসের দিকে, তার পা হাঁটে পিকনিকের দিকে, তার পা হাঁটে শুধু বাজারে মার্কেটে, তার পা হাঁটে সিনেমা দেখতে, পা হাঁটে কনসার্টের মাঠে যাইতে। কোন মাঠে যাইতে? পা কনসার্টের মাঠে যাইতে হাঁটে। সব জায়গায় গেছে আল্লাহ আমাকে হাঁটা আমারে নিয়ে, ভালো জায়গায় যায় নাই, পা সব বলে দেবে। এখন আপনার উপায় কি? মুখটা কিছু বলতে চাইবে, একটু নড়াচড়া করবে, যখন নড়াচড়া করবে বলতে চাইবে, আল্লাহ বলবেন ফেরেশতারে তার মুখের একটু জবানটা খুলে দে, দেখি কি কয়। এবার তার তো হাত পা তার নিজের অঙ্গ সব বলে দিয়েছে, এখন আর কি বলবে মুখ? বলেন তো।
যখন খুলে দেবে এখন মুখ আর আল্লাহর সাথে কথা বলবে না। এবার হাতকে বলবে হারে হাত, এই চোখ কান এদেরকে বলবে তোরা একটু ময়লা হতে দেই নাই, তোদের ময়লা লাগলে ফ্রেশ ওয়াশ দিয়া ফ্রেশ ওয়াশ করছি, লাক্সাবান দিয়ে পরিষ্কার করেছি, ময়লা লাগতে দেই নাই, পায়ে হাতে চোখে কানে ময়লা থাকতে দেই নাই, এত সুন্দর তো করে তোদের পটিপাটি করছি, তোরা বুঝি আজকে আমার বিরুদ্ধে বলো, বিরুদ্ধে বলো। এগুলো তখন মুখের সাথে কথা বলবে। দেখেন কি খেলা চলতেছে, মুখের সাথে কথা বলবে। পৃথিবীতে আল্লাহ তোমার তাবে করে দিয়েছিল, আমাদেরকে দিয়ে যা ইচ্ছা করছে। এই যে দেখেন, ইচ্ছা হলো আমি মোবাইল ধরলাম, ইচ্ছা হলো আমার পকেটে যা আছে ধরলাম, ইচ্ছা হলো অন্য কিছু ধরলাম, আপনার সমস্যা নেই। এখন হাতটা আপনাকে বাধা দিল না, হাত এই সময় বলবে হ্যাঁ পৃথিবীতে তোমার আয়ত্তে করে দিয়েছিল, তুমি আমাদের যা ইচ্ছা তাই করেছো। আজকে আমাদের রব যে আল্লাহ আমাদেরকে বানাইছে, তিনি আমাদের হাতের জবান খুলে দিয়েছেন, তুমি যা করছো আমাদেরকে দিয়ে সব সত্য বলে দেব, সব বলে দেবে। পৃথিবীতে যদি বলার তৌফিক দিত, পৃথিবীতে আপনাকে মানা করতো রিমোট টিপিস না, খারাপ কাজটা করিস না, পা আপনাকে বলতো না ওইদিকে যাস না আমার নিয়ে, বলতো। কিন্তু আজকে তো জবান নাই, আজকে জবান নাই, ওখানে জবান দেবে আল্লাহ, কথা বলবে। বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য ভালো হয়ে যান। আমরা আজকে আপনাদের কথা শোনাইলাম 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াত থেকে। আল্লাহ যে আয়াতের মধ্যে বললেন আপনার ঘাড়ের মধ্যে রেকর্ডার ঢুকাইছেন, সব রেকর্ড হবে। এই জন্য যেগুলো শুনলাম এগুলো সবগুলো আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ মতো আপনাকে আমাকে আমল করতে হবে। এই আমলগুলো করার জন্য আপনাকে জানা লাগবে কিনা বলেন? না জানা আমল করা যায় না, জানা যে কাজ করা হয় কাজ ক্ষতি হয়, এটা বলে শেষ করে দিচ্ছি। না জেনে যে কাজ করবেন সেটা ক্ষতি হবে। ড্রাইভার যদি গাড়ি চালা শেখে নাই, তো গাড়ি চালা ড্রাইভিং না শিখে গাড়ি চালায়, তাহলে কি হবে বলেন তো? নিজেও মরবে, অন্য কেউ মারবে, তাই না? আপনি কাপড় সেলাই শিখেন নাই, তবুও দোকান দিয়ে বইছেন আমি বড় মাপের খোলপা, আমি বড় মাপের খোলপা, পাঞ্জাবি লুঙ্গি গোষ্ঠী সব সিলাইতে পারি। এখন আপনারা কাপড় দিছে একটা আমার বানাও, পাক কাপড় বানাই দিছে, এক সিলাই দিয়েছেন সৌদি থেকে আরবে, একটা মক্কা থেকে মাদিনা, একটা বাংলা থেকে ভারত, কাপড় বানাইতে না হয়েছে, বা কাপড় নিয়ে যাও, আপনার কি করবে? পিঠে নিয়ে খাবেন, দোকানটা সব নিয়ে ভাগবেন। না জেনে কোনো কাজ। যে মেয়েটা আপনার কেবল নতুন পাক শিখতেছে, 5 কেজি গোস্ত পাকাই জানতে ভালো করে পারবে? পারবে না। অর্থাৎ প্রত্যেকটা শিখতে হয়, জানতে হয়। আপনি কেমন মানুষ, আপনি পরকালে শান্তি পেতে চান, লক্ষ কোটি কোটি বছর, আল্লাহ জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনি কবরের পিটুনি থেকে বাঁচতে চান, ওই কিয়ামতের আযাব থেকে বাঁচতে চান, ফুলসিরাতের ব্রিজ থেকে বাঁচতে চান, তাহলে আপনি কেন আজকে জীবনে শিখলেন না? কোরআন শিখেন না, নামাজ শিখেন না, আমল শিখেন না, খালি শুনে শুনে আমল করেন, মানুষ যা হয় তাই না। আপনাকে শিখতে হবে। যদি তাই হয়তো আল্লাহ কেন কোরআন পাঠালো? সবাই শিখে শিখে জেনে জেনে করবে। কোরআন পাঠার দরকার ছিল না। আল্লাহ কেন পাঠালে কোরআন? কোরআন পাঠাইছে এই জন্য আপনার জীবন কোরআন ছাড়া একটা সেকেন্ড চলবে না। আল্লাহ কোরআনে যা বলছে এগুলো আপনাকে জানতে হবে।